নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটি হবে সেখানে 40 নম্বরের প্রশ্ন থাকবে। সেই 40 নম্বরের প্রশ্নে যে ধরনের প্রশ্নগুলি আসবে সেরকম কমনযোগ্য কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা সবাই জানো যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রথম দুটি অধ্যায় থেকে হবে। প্রথম দুটি অধ্যায় থেকে তোমাদের বহু বিকল্পভিত্তিক প্রশ্ন থাকবে 10টি। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে। বিভাগ খতে থাকবে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান এখানে 1 নাম্বার করে। টোটাল 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের বিভাগ গতে থাকবে 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, কিন্তু 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 দুনে 8 নাম্বার। এরপরে তোমাদের বিভাগ ঘতে থাকবে 3টি প্রশ্ন। তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 4 নাম্বার করে। এরপরে বিভাগ তে থাকবে 2টি প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে একটি, কিন্তু এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান থাকবে 8 নাম্বার। এবার তোমরা দেখে নাও প্রশ্নটি। পূর্ণমান থাকবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি 1 নাম্বার করে। প্রথম প্রশ্নটি দেখে নাও, আমি রাষ্ট্র, এ কথাটি কে বলেছিলেন? এর পরের প্রশ্নটি দেখে নাও, প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন কে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার কে বলেছিলেন? তোমরা উত্তরটি সবাই জানো, ভলতেয়ার। এর পরের প্রশ্নটি দেখে নাও, ফরাসি বিপ্লবের সময়ে ফ্রান্সের সম্রাট কে ছিলেন? পরের প্রশ্নটি দেখে নাও, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। এর পরের প্রশ্নটি দেখে নাও, কোর্ট নেপোলিয়ন মোট আইনবিধির সংখ্যা কয়টি ছিল? পরের প্রশ্নটি দেখে নাও, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। প্রশ্নটির উত্তর যদি তোমরা না জেনে থাকো আমি বলে দিচ্ছি, উত্তর হয়ে যাবে ট্রাফালগারের যুদ্ধ। এর পরের প্রশ্নটি দেখে নাও, এখানে প্রশ্নটি একটু ভুল আছে, এটা হয়ে যাবে ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় কে? এর পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কোন দ্বীপে? 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়নের জীবনের শেষ যুদ্ধ ছিল, উত্তর হয়ে যাবে ওয়াটারলুর যুদ্ধ। এর পরেই দেওয়া আছে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 নাম্বার করে। মোট 6টি প্রশ্ন থাকবে, 6 নাম্বার। প্রথম প্রশ্নটি দেখে নাও, তুর্গ কে ছিলেন? 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শত দিবসের রাজত্বের সময়কাল উল্লেখ করো। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কত বছর পরে জাতীয় সভা আহ্বান করা হয়? এর পরের প্রশ্নটি দেখে নাও, কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। উত্তরটি হয়ে যাবে ভার্সাইয়ের রাজপ্রাসাদকে। পরের প্রশ্নটি দেখে নাও, তৃতীয় শক্তিজোট কাদের মধ্যে হয়েছিল? 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যাসাইনেট কি? এরপরে তোমাদের বিভাগ গতে থাকবে 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 2 নাম্বার করে। আমি এখানে যে 6টি প্রশ্ন দিচ্ছি, এই 6টি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটি দেখে নাও, দৈব রাজতন্ত্র বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ব্রান্সউইক ঘোষণাপত্র কী? খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখে নাও, পোড়ামাটির নীতি কী? এই প্রশ্নটিও পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখে নাও, কোড নেপোলিয়ন কী? 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, শত দিবসের রাজত্ব বলতে কী বোঝায়? 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, লেতর দা কেসে কী? মোস্ট ইম্পর্ট্যান্ট। এই 6টি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে
তোমাদের 4 দাগে থাকবে 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান তোমাদের 4 নাম্বার করে থাকবে। 2টি প্রশ্নের উত্তর দিতে হবে 8 নাম্বার। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সের বিপ্লবপূর্বক, এখানে প্রশ্নটি একটু ভুল আছে, তোমরা এই প্রশ্নটি হয়ে যাবে ফ্রান্সের বিপ্লবপূর্ব কর ব্যবস্থার বিবরণ দাও। প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখে নাও, ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 4-3 দাগে প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার পেছনে কারণগুলি লেখো। এরপরে তোমাদের বিভাগ ওতে থাকবে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান থাকবে 8 নাম্বার। তোমরা দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ন কিভাবে ইউরোপ পুনর্গঠন করে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। তোমাদের প্রথম অধ্যায় থেকে এই 2টি প্রশ্ন 8 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই কয়েকটি প্রশ্ন পরীক্ষার জন্য ভালোভাবে রেডি করে যাও। আশা করি এখান থেকে অনেকগুলি প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।